চিড়িয়াখানায় আগেও এসেছি, ছোটকালে ফ্যামিলিদের সাথে এসেছি, আর এখন এই যে আসলাম। ভালোই লাগছে। যখন ছোটকালে এসেছিলাম তখনও একটা অন্যরকম জাঁকজমক ছিল, সবাই একটা অন্যরকম ছিল যে পশু পাখি দেখবো, একটা অন্যরকম একটা বৈচিত্র্য। এখনো দেখছি যে সবাই আসতেছে এখানে ঘুরতেছে, তো আমরা মনে করলাম যে তাহলে যাওয়া যাক অনেকদিন পর। তখনও আমার এই চাচুর সাথে এসেছিলাম, তখন আমার মাও সাথে ছিল, আর এখন হচ্ছে আমার চাচি আর চাচু নিয়ে আসছি। আমার মা একটু অসুস্থ। ভালো লেগেছিল, মানকি দেখছিলাম, আরও বিভিন্ন রকম পাখি দেখেছিলাম, তারপরে বাঘ, সিংহ, আর কি যা যা দেখা হয়। বেশি আগ্রহ কাঠবিড়ালি, কারণ আগের বারে হচ্ছে কাঠবিড়ালি যেটা আমরা দেখি ওই যে বাদাম ছুঁড়ে যে খায়, তো ওই জিনিসটা খুব ভালো লাগে। এই জিনিসটা এবারে এসে ভাবছি ক্যাপচার করে রাখবো, একটা স্মৃতি হয়ে থাকবে। তো ওই জিনিসটা, আর হচ্ছে মূলত আমরা হচ্ছে পুরো একটা ক্যাম্পিং করার জন্য হচ্ছে সব সরঞ্জাম নিয়ে আসছি, এখানে একটা পিকনিকের মতো করবো। হ্যাঁ, এটা বছরে একবারই করা হয়, যখন একটু অনেক ছুটি থাকে, লম্বা ছুটি, তখন মনে করো চট করে একটু ঘুরে আসি। আমি হচ্ছে এবার এসএসসি ক্যান্ডিডেট, সামনের বছর এসএসসি দিব। না, আমি আসলে মেইনলি কি, আমি যে চিড়িয়াখানা ঘুরে যাই না, আমার আর এক্সট্রা করে চিড়িয়াখানা সম্পর্কে পড়া লাগে না, আমি সুন্দর করে লিখে দিতে পারি। হ্যাঁ, অবশ্যই চিড়িয়াখানা আসলে এটা অনেক সুন্দর একটা প্লেস। মানে এখানে মূলত মাইন্ডটাও খুব ফ্রেশ হয়, যারা অনেক পড়াশোনার কাজে আছে, অনেক বিজি, একটু ছুটির দিনে একটু আসাটা অনেক ভালো আমি মনে করি, কারণ মাইন্ডটা খুব ফ্রেশ হবে, অ্যান্ড দেন সব মিলায় মোটামুটি একটা সুন্দর একটা মাইন্ড সেট আপ থাকবে। কিউট প্রাণী কাঠবিড়ালি, তারপরে ছোট ছোট হচ্ছে বার্ডগুলোও তো অনেক সুন্দর। প্রাণী না, আমার অনেক ভয় লাগে হচ্ছে সাপ ভয় লাগে, আর হচ্ছে বাঘ, সিংহ, এগুলো অনেক ভয় লাগে।